প্রথম একটি গান করলেন, নাপাক পানিতে মানুষের জন্ম হয়। এই নড়াচড়া কম করো। ইহা শরীয়তে কয়। আচ্ছা, নাপাক পানিতে যদি মানুষের জন্ম হয়, এটা শরীয়তের কোন বিধানে বলে, এটা আমার আসলে বোধগম্য না। থেকে গানটা লিখেছেন একজন মহাজন, তিনি জ্ঞানের প্রদীপ রজ্জব দেওয়ান। আচ্ছা, বাবার মস্তকে থাকে বীজ। বাবা এবং মায়ে যখন একত্রিত হয়, তখন কিছু একটা বাবা হারায়, সেটা মা পায়। ঠিক না? ঠিক ঠিক, এটা ভালোই বুঝেন। এইটা একদম সহজ। যদি মানুষের জন্ম নাপাক থেকে হয়, আমি আবারও বলছি, আমি জহির পাগলা হয়ে নয়, আমি আপনাদের মতো একজন শ্রোতা হয়ে বলছি, তাহলে নাপাকটা আমার বাবায় মাথায় নিয়ে ঘুরে, ঠিক না? ঠিক। তাহলে আমার বাবা নাপাক, তো বাবাকে বাবা কোথায় পাইলো? বাবাই পাইলো বাবার বাবার কাছ থেকে পিতৃধন। তাহলে আমার দাদাই নাপাক। তো দাদাই পাইলো কার কাছ থেকে? দাদার বাবার কাছ থেকে, আমার বড় বাবার কাছ থেকে পিতৃধন। তাহলে আমার বড় বাবাই নাপাক। তাহলে আমার বংশ 14 গোষ্ঠী নাপাক। নাপাকের গোষ্ঠী নাপাক। তো মাকে দিয়েছেন, তো মাও তো এই জায়গায় আর পাক রইল কই? নিজের পেটে 6 মণ গু, উপরে রে কই থু থু। এই গুড়াগাড়া, এই গুড়াগাড়া, এই বাবা, মা, এই যে আপনারা প্লিজ পান খাইবেন খান, কথা কইেন না। শরীয়তের কোন জায়গায় খালি নাপাক কইছে? আপনি আমাকে একটু এই দলিলটা একটু দিবেন। প্রশ্নটা আপনি আমাকে করেছেন, এই প্রশ্নটা আমি আপনাকে রিপিট করলাম। তারপরে পাক পানিতে অজু হয় শুনি, ইহা বলেছেন জ্ঞানী। নদীর পানি অপবিত্র, এটাও নাকি জ্ঞানী বলছেন। তাহলে নদীর পানি তো সারা গোষ্ঠী মিললেই খায়, চা বানাইয়া। এখানে কে না আছে যে নদীর পানির চা খায় না? টিউবওয়েলের পানির চা সুন্দর হয় না, ভালো হয় না, কালার ভালো হয় না। এই জন্য খালের পানি, বিলের পানি, ওই নদীর পানি দিয়ে আমাদেরকে চা বানাইয়া। আচ্ছা, যেটা খাইয়া সারা বছর এই নাপাক পেট, আর পাক হওয়ার সুযোগ কি? আমি বুঝে পাই না আল্লাহর সৃষ্টি জগতে নাপাক কোনটা? কোনো কিছুই নাপাক। কিন্তু শরীয়তের শর্ত হলো, আমার স্ত্রীর সাথে আমি যখন সাক্ষাৎ করব, এরপরে ফরজ গোসলটা আমার জন্য বাধ্যতামূলক হয়। এর মানে সহবাসটা কি নাপাক? সহবাসটা যদি নাপাক হয়, আমার সন্তানটা তো নাপাক হইতেছে। এই জন্য বিধান, শরীয়তের বিধান, সংবিধানটা সুন্দর করার জন্য বলছে তুমি সহবাসের পরে ফরজ গোসলটা করো। এর মানে মিলনটা নাপাক না। আচ্ছা, পাক পানিতে অজু হয় শুনি, তাহলে নদীর পানি অপবিত্র বলেছেন জ্ঞানী। এখন কোন পানিতে পবিত্র হবেন? আপনি যদি নামাজই পড়েন আপা, তাহলে আপনার পানি না পাইলেও আপনার অজু করার তো সিস্টেম আরও আছে। আছে। ঠিক আছে, আপনি এমন এক মরুভূমির চরের মধ্যে গেছেন, ওখানে পানি নাই, কিছুই নাই, তাহলে আপনার নামাজের সময় বয়ে যায়, আপনি নামাজ পড়বেন না? এখন আপনার সারা গায়ে ময়লা, আপনি ময়লা নিয়েও যদি আপনি নামাজে দাঁড়ান, বলে ভাই এখানে কিছু নিয়ম তো, এই বাবা এই কোনাটার মধ্যে কথা হইতেছে বেশি,
আপনাদেরকে অনুরোধ করলাম, চাইয়া দেখেন কত মানুষ, কোনো শব্দ নাই। 5-7 জনে মিলে এখানে একটা দোকান বসাইছেন। আমাদের ইসলাম শরীয়তে বলে পানি পান না, আপনি তায়াম্মুম করেন, বালু দ্বারা মাটি দ্বারা তায়াম্মুম করেন, তারপর আপনি নামাজ কাজা করেন না। তায়াম্মুমের সিস্টেমটা আপনারা জানেন তো? জানেন না? তাহলে পানি দিয়ে ধুইলে না ময়লা যায়, তাহলে তায়াম্মুম করে ও নামাজ পড়ার কথা তো শরীয়ত আপনাকে শিখাইছে। কিন্তু আপনি আমি ফাঁকিবাজ, এই জন্য সব থাকার পরেও নামাজ পড়ি না। এটা হইলো 1 নম্বর কথা, একেবারে খাঁটি কথা। পানিরও অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ভালো কাপড়েরও অভাব নাই, সব থাকার পরেও আপনি নামাজ পড়েন না। আমি ফাঁকিবাজ, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাজ। আর আল্লাহ বলছেন কাল হাসরের ময়দানে 8 জন ব্যক্তির পক্ষ আমার নবীও নিবে না, আল্লাহ নিজেও নিবেন না। নবী নিতে চাইলে আল্লাহ না করব, আপনি নিয়েন না। এর মধ্যে 1 নাম্বার হইল ফেরাউন, নমরুদ, সাদ্দাত এবং যারা আল্লাহ দাবি করেছিল তারা, এবং যারা রাসূলের সাথে মুনাফিকি করেছিল তারা, বাবা মায়ের অবাধ্য হয়েছিল যারা তারা, এবং যারা শিরক করেছে তারা, এবং যারা সেজদায় রত হয় নাই তারা। কথাগুলো বলতেও আমার কষ্ট হয়, কারণ আমিও ওই পাপের পাপিষ্ঠ, আমি নিজেও ওই পাপের পাপিষ্ঠ। বলছেন নদীর পানি অপবিত্র। হ্যাঁ, থাকতে পারে, মানুষ নদীর ধারে বাড়ি করলে সব ময়লা নদীর পাড় দেওয়া দেয়, কিন্তু একটু দূরেই আরেকজন এই পানি নিয়ে উজু করতেছে, তার তৃষ্ণা পাইলে ওই পানি সে খাইতেছে। চলমান নদী, বহমান নদী কখনো অপবিত্র হয় না। যে নদীর স্রোত আছে চলমান, ওই নদীর পানি অপবিত্র নয়। কথা ঠিক নেই? এরপরে যদি আপনার পানি পছন্দ না হয়, আপনি তায়াম্মুম করেন। মোট কথা হইল ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ মানে ওই যে অজু গোসল, এটা না। নামাজ হইল আল্লাহর ভয় সৃষ্টি করা। আমি একটা গান করি, একটা কথা বলছেন, নামাজে কি ফল, আদি কথা জানিতে চাই, নামাজে কি ফল। আপনি বলছেন যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়েন আর বাকি সময় কি করেন? আমরা 24 ঘন্টা নামাজ পড়ি। আপা, আপনি মাস শেষ হইলে বিদ্যুৎ বিল দেন, দেয়নি? মাস শেষ হইলে পানির বিল দেননি? আমরা দেই না, আমরা গ্রামে থাকি, মফস্বল এলাকা। আমরা এক টিউবওয়েল বসাইছি, আল্লাহর রহমত, এটা সারা বছরেই সার্ভিস দেয়। তো শহরে যারা থাকে তারা না, মানে বাধ্যতামূলক ওয়াসার পানি নিতে হয়, না নিলে বিল দিতে হয়। আপনি এই পানি খাইলে খান, না খাইলে নেই, আপনার পানির বিল লাগবে। আপনি গ্যাস বিল দেন মাসের 5 তারিখের মধ্যে, আপনি কারেন্ট বিল মাসের 3 তারিখের মধ্যে পরিশোধ করেন, আপনি বাসা ভাড়া মাসের 2 তারিখের মধ্যে পরিশোধ করেন, আপনার ঘরের যে ময়লা নেয় পরিষ্কার করে তার ভাড়া আপনি দিতেছেন, আপনার কাপড় লন্ড্রি করে ওই ভাড়াটাও আপনি মাসে মাসে দিচ্ছেন, আপনার মাসে মাসে ওয়াইফাই বিলটা আপনি দিচ্ছেন। মাসের 5 তারিখের বলে লাইনটা কাইটা যায়, লাইন আর থাকে না, সব ঠিক, নেটওয়ার্ক নাই, এমবি নাই, কাজ করে না, টাকা রুকাইলে চলে। কথা সত্য? তাহলে প্রত্যেক দিন এই দেহটার একটা জাকাত আছে না? আছে। এটা একজন মুসলমান কোথায় দিবে? মসজিদে দিবে। ধন্যবাদ আপনাকে। 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ, এই দেহটার জাকাত ওইখানে দেওয়া হয়। মালিক, আমি শত ব্যস্ততার পরেও আমি তোমার ঘরে আসছি, হাজির হয়েছি, আমি তোমার প্রতি আনুগত্য স্বীকার করেছি। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত 24 ঘন্টা পড়েন না, 5 ওয়াক্তই পড়েন না, 24 ঘন্টা যে পড়েন, কেমনে বিশ্বাস করবো? কেউ আপনি 5 ওয়াক্ত যান না, আপনি সব বিল দিতে রাজি, খালি ফজরের সময়, এরপর আবার আসতে 6-7 ঘন্টা পরে একবার, আবার 4 ঘন্টা পরে একবার, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একবার, 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে একবার, 5 বার। এই জন্য আমি আগে মসজিদে গেলে এই গজলগুলো গাইতাম, এখন তো দুষ্ট হয়ে গেছি,
সবার জানা আছে, নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আপনার কথাগুলো রাখলাম। নামাজে কি ফল? নামাজে একটা মানুষ শুদ্ধ হয়। 113 জায়গায় বলছে কোরআন শরীফে। কয় জায়গায়? 113 জায়গায়। 82 জায়গায় প্রত্যক্ষভাবে, আর বাকি 31 জায়গায় পরোক্ষভাবে। মোট 113 বার আকিমুস সালাত ও আকিমুস সালাত আকিমুস সালাত নামাজের কথা বলছে। এখন আপনি পড়েন না, এটা আপনি ঠিক আছে, আল্লাহর কাছে তওবা করলে মাফ করব। পড়েনও না, আবার বিরোধিতা করবেন, এইটা কিন্তু কাজ ভালো না। ঠিক কইলাম নি? ঠিক ঠিক। আচ্ছা, এখন আমার কাছে একটা প্রশ্ন করেন কঠিন, যে আমার নবী 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন। নবীজির আগে যারা ছিল তারা কি নামাজ পড়তো? অবশ্যই পড়তো। প্রথম নামাজ হযরত আদম শফিউল্লাহ পড়েছেন। আমি একটা গান করি। জি স্যার। ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী নূরেরও ছবি, দয়ালো নবী রুনেরও ছবি, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, পাঠ করে এক রাকা পিল হেরা, পাঠ করে এক রাকা পিল হেরা, অন্তর ছেড়া প্রভু এক কালাম। নবী বিশ্বর লাগিয়া মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও তাহার নাই, ভক্তি বিশ্বাসে লও তাহার নাম। বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি। দিবস রজনী গাও প্রভুর নাম, বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া। আমার নবীজির তুলনা কারো সাথে মিলে না, দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না। নামের সাথে রাব্বানা মিলাইয়াছে না, যার নামের সাথে সাই রাব্বানা মিলাইয়াছে নাম। খালেকের মনে কই দয়াল নবী মুস্তাফা, জওয়ান খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফায়। সেবিতে তোমায় হইয়া গোলাম নবী বিশ্বের লাগিয়া। যেইভাবে তাই আমার কাছে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়। আমার কাছে প্রশ্ন করে নামাজ তো লইয়া, আগের নবী যারা নামাজ পড়তেছেন ভাইয়া। বলবোই আমি বলবো কথা, জবাব দিব তারে, তাহার কথার জবাব দিব এই না রাজা সরে। প্রথম নামাজ পড়েছিল আদম শফিউল্লাহ, ফজরেরই নামাজ তিনি পড়েছেন একেলা। অন্ধকারে ছিলেন যখন আদম শফিউল্লাহ, অন্ধকার বের হইয়া পড়েন তিনি আল্লাহ। ছোট কবি এমনি স্পিডে বললে আমারও বলায় ভুল হইতে পারে, আপনাদেরও বুঝতে ভুল হইতে পারে। কথাটা খুব সেন্সিটিভ।
আগের দিন নাই, একটা কয়ে গেলাম গা, এটা হইলে হইল, না হইলে নাই। আমি এখানে 8-10 হাজার মানুষের সামনে কথা বলছি না, হ্যাঁ হ্যাঁ পুরো পৃথিবীর সামনে কথা বলছি। এই দেখছেন, পুরা পৃথিবী আমার দিক। হযরত আদম যখন বেহেশতে ছিলেন ওখানে কোনো অন্ধকার নাই। যখন তাকে দুনিয়াতে পাঠানো হইল তখন হঠাৎ করে সূর্য লাল হইয়া, ছোট সূর্য লাল হইয়া আস্তে আস্তে অন্ধকার আচ্ছন্ন হইতে লাগলো। হযরত আদম ভয় পাইতেছে, হায় হায়, আমি তো বেহেশতে ছিলাম, জীবনে অন্ধকার দেখি নাই, দুনিয়াতে আইসা দেখি এখন অন্ধকার হয়ে যাচ্ছে, একদম ঘোর অন্ধকার হয়ে গেছে। একটা সময় আবার লাল হইয়া, আবার সূর্য যেইভাবে লাল হইয়া ডুবছে ওইভাবে লাল হইয়া আবার সূর্যটা উকি দিয়েছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত আদম নবীর কাছে আসলেন, হে আদম, আপনি শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েন, দেখেন আপনার অন্ধকার দূর হয়ে গেছে, আবার আপনি আলোর মুখ দেখেছেন। সুবহানাল্লাহ। সেই দিন হযরত আদম নবী ফজরের নামাজ 2 রাকাত শুকরানা স্বরূপ যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আবার আলোর মুখে দেখিয়েছেন। ফজরের নামাজ পড়েছেন আদম, জোহরের নামাজ পড়েছেন হযরত ইব্রাহিম খলিল, যাকে নমরুদ আগুনে দিয়েছিল। ছোট আগুনে দেওয়ার পরে আগুনে তাকে পড়তে পারে নাই, আগুন থেকে উঠে আইসা 2 রাকাত নামাজ পড়েছিল, শুকরিয়া আদায় করেছিল, আল্লাহর দরবারে সেজদা দিয়েছিল। এটা ছিল জোহরের সময়। আসরের নামাজ পড়েছিল হযরত ইয়াকুব নবী। হযরত ইউসুফকে যখন কূপে ফালায়া দেয়, হযরত ইউসুফ ছিলেন ইয়াকুব নবীর পুত্র। হযরত ইউসুফকে যখন কূপে ফালায়া দেয়, কূপের মধ্যে থেকে আবার ইউসুফ উত্তোলন হয়, প্রাণে বেঁচে যায়, এই খবরটা ইয়াকুব নবীর কানে যায়। ইয়াকুব নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়েছিল। এটা ছিল আসরের নামাজ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পড়েছেন মাগরিবের নামাজ, তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মাছের পেটে চলে গেছেন, মাছের পেট থেকে তিনি পরিত্রাণ পাইলেন। নদীর পাড়ে ছিল, সময় ছিল অন্ধকার, মাগরিবের সময় তিনি মাছের পেট থেকে মুক্ত হইয়া 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা ছিল মাগরিবের। এশার নামাজটা পড়েছিলেন, মাগরিবের নামাজটা পড়েছিলেন হযরত দাউদ পয়গম্বর, আর এশার নামাজটা পড়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে। এই 5 ওয়াক্ত নামাজ আদম পড়েছিল ফজর, ইব্রাহিম নবী পড়েছিলেন জোহরের নামাজ, ইয়াকুব নবী পড়েছিলেন আসরের নামাজ, দাউদ পয়গম্বর পড়েছিলেন মাগরিবের নামাজ, ইউসুফ আলাইহিস সালাম পড়েছিলেন এশার নামাজ। এখন তারা কোন আয়াত পইরা নামাজ পড়লো এটা আল্লাহ জানেন আর তারা জানেন, এটা আমি জানি না। কারণ প্রত্যেক নবীদের উপরে কিতাব নাজিল হয়েছিল, 104 খানা কিতাব নাজিল হয়েছে। প্রসিদ্ধ কিতাব 4 খানা, তাওরাত, জাবুর, ইঞ্জিল, ফুরকান, কোরআন মাজিদ, আর বাকি সবগুলো ছোট ছোট কিতাব। বড় কিতাব 4 খানা। সর্বশেষ কিতাব নাজিল হয়েছিল আমার দয়াল নবী হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুর পুরনূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন আমার কোরআন শরীফে যেহেতু আমার নামাজের বিধান আসছে, এই নামাজটা ফরজ করছে নবী মেরাজ থেকে আইসা, বাধ্যতামূলক করছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, বাজেন কথা একটু বেশি হইতেছে, পালাতো প্রশ্ন বেশি, কথা কম না। আমাদের কোরআনে নামাজের কথা যে বলছেন, নামাজটা যে ফরজ, এটা দুনিয়ার কেউ বানাইছে?
না কে বানাইছে দায়িত্বটা? আল্লাহ। আল্লাহ দায়িত্বটা দিয়েছেন কাকে? দয়াল নবীকে। আচ্ছা, দয়াল নবী যে পাঞ্জেগানা পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজ থেকে উম্মতের জন্য নিয়ে আসছেন, এখন আমরা এটার পক্ষে আছি না বিপক্ষে আছি? পক্ষে পক্ষে। তাইলে আপনি যত মারফত করেন এই পাঞ্জেগানা বাদ দেওয়ার সুযোগ আপনার নাই। আপনি পাঞ্জেগানা বাদ দিলে নবী বাদ দিয়ে দিছেন। যেই নবী মেরাজ থেকে নিয়ে আসছে উম্মতের জন্য, তাহলে এইটার বাদ দিলে নবী বাদ দেওয়া হয় না? 30টা রোজা বাদ দিলে নবী বাদ দেওয়া হয় না? জাকাতের কথা পরে বলি। হজ জাকাত তৌফিক থাকলে করবেন, তৌফিক থাকলে দিবেন, না দিলে আমার এটা সমস্যা নেই, কিন্তু দিতে হয়, এটা আদায় করতে হয়, কাফারা দিতে হয়, শরীয়ত তাই বলে। আপনার এই প্রশ্নগুলোর জবাব দিলাম। আমি যে জবাবটা দিয়েছি এর প্রমাণ হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব গ্রন্থ গুনিয়াতুত তালিবিন থেকে আপনার জবাবগুলো দিলাম। বড় পীরের নিজের লেখা বই, বইটার নাম গুনিয়াতুত তালিবিন। এই বইয়ের প্রশ্ন আমার উত্তর হয়ে গেল। এইবার আমার প্রশ্ন এলো মারফতের ফকিরেরও দ্বারে। কই আমরা গরিব, আমরা হজ করবার পারি না, আমাদের কিছু নাই। এখনের দিনের পীর সাহেবগুলো দেখলে মনে হয় গরিব। প্রাডো দিয়ে চলে, ল্যান্ড ক্রুজার দিয়ে চলে, যে চেয়ারটাতে বসায় সুবহানাল্লাহ। আবার খানা পিনা দেখলে তো মাথা নষ্ট, বেহুশ। তো আপনি এই পীর সাহেবদেরকে কেমনে গরিব কোন? গরিব আপনার মতো কাঙ্গাল ভক্ত যারা, তারা। পীর সাহেবরা গরিব না। হাই হাই, আমার কথা জানি আবার কার উপরে পড়ে প্রজ্ঞা। আপনি একটু দয়া করে বলবেন, এক মারফতের ফকির ভক্তের বাড়ি খাইতে গেছে, ভক্তের বাড়ি খাইতে গিয়া ভক্তরে বলছে, রে আমি তো দাওয়াত খাইতে আইছি, কিন্তু আমি একলা দাওয়াত খাবো না, একলা আমি দাওয়াত খাইতে পারি না। তখন ওই বাড়িওয়ালা কয়েকজন মেহমান ডাইকে আনছিল। এই মেহমানগুলো পৃথিবী থেকে অনেক আগেই মারা গেছে। মরাগুলারে ধৈরাই না ওই পীরের সাথে দাওয়াত খাওয়াইছে। আমার প্রশ্ন, এই ফকিরটাকে, পীর সাহেবটাকে কার বাড়িতে দাওয়াত খেতে গেছে? যারা পূর্বে মারা গিয়েছিল তাদেরকে কিভাবে জীবিত করে আইনা এই ওনার সাথে দাওয়াত খাওয়াইছে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। ফকিরের শাড়ি দেখলে মনে হয়নি ফকির খুব গরিব? হুদাই মিশা কথা কয়। আমার কই শরীয়ত করে ইমান ঠিক করেন। হ্যাঁ, আমার ইমানটা খুব পাক্কা। আপনি যে মিশা কথা কইতেছেন এটা আপনার বেশভূষা না দেখলেই বোঝা যায়। গায়ে 20,000 টাকা দামের শাড়ি, আরো কত কি কইতাম, আমি সব দিক নজর দেই না। নজর দেওয়া আমার মোল্লার কাম না, যতটুক নজর দিছি এটাই বেশি হয়ে গেছে। শান্তি সুধা ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম।